নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো গরমে পটল আলু দিয়ে পাতলা মাছের ঝোল। পটল আলু দিয়ে মাছের ঝোল করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে তারপর লবণ হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি। নিয়ে নিয়েছি আলু আর পটল। পটলগুলোকে কিন্তু এইভাবে কেটেছি হাফ করে। কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। সব কটা মাছকে একসাথে দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি দিয়েছি কেন মাছ ভাজার পর পটল আলু এগুলো ভাজা হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলে এবার আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপর ওই তেলে পটলগুলোকে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেগুলো 1 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো। টমেটোগুলোর মধ্যে এবার একটু লবণ দিয়ে দেবো, তাহলে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এগুলো নরম হয়ে যাওয়ার পর এর মধ্যে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার যে আলু পটলগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেব। সব কিছুকে একসাথে কষিয়ে নেব। এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দিয়েছি। এবার যেহেতু জলটা গরম আছে, তাই এখনই মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে দিলাম। এবার মিনিট 5 মাছগুলোকে ফুটতে দেবো। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। পটল আলু দিয়ে মাছের ঝোল আমার রেডি। এবার আমি গ্যাস অফ করে দেবো। আর গরমের সময় এরকম মানে একটু কম মশলায় মাছের ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে। গরমে পটল আলু দিয়ে মাছের ঝোল আমার রেডি। এটি কিন্তু গরম ভাতের সময় খেতে দুর্দান্ত লাগে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মন্ডি ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।